সমাবেশ মহিলা সমাবেশের সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ইনসাফ এবং ন্যায় বিচারের বাংলাদেশ বিনির্মাণের জন্য যিনি নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন, যিনি মানবিক নেতা হিসাবে আজকে সর্বজন স্বীকৃত, আমাদের এই অঞ্চলের জন্য আমরা বড় প্রাণী যাকে চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় নেতা দায়িত্বশীল জনাব ডক্টর শফিকুর রহমান। আমরা মেহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহর শুকরিয়া করছেন। আমাদের সম্মানিত বোনেরা, আমাদের বাচ্চারাও এখানে আছে, দীর্ঘ সময় ধরে আপনারা গ্রামে অবস্থান করছেন, আমরা আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। যতটুকু সম্ভব আমাদের শেষ সময়টুকু নিরাপত্তার সাথে থাকার ব্যাপারে বিনীত অনুরোধ করছি। সম্মানিত বোনেরা, আজকের এই ঐতিহাসিক সমাবেশের এই পর্যায়ে প্রধান মেহমানের আলোচনা রাখার জন্য বিনীত করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বাংলাদেশ একটি ইনসাফ বাংলাদেশ নির্মাণের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের জন্য যিনি আমাদের আজকে বাংলাদেশের প্রত্যেকটা জনপদে ছুটে বেড়াচ্ছেন, যিনি আজকের এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্র এবং প্রশাসন সহ সকল সেক্টরে অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন, আমাদের সবার শ্রদ্ধেয় দায়িত্বশীল শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। আমি সম্মানিত প্রধান মেহমানকে আমাদের বন্ধুদের উদ্দেশ্যে আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। বাংলাদেশে ৩০০টি সংসদীয় আসন রয়েছে, রাজধানীতে রয়েছে ২০টি আসন। আজকে এখানে ১৫ নম্বর আসনে সম্মানিত বোনেরা সমবেত হয়েছেন। এই গুরুত্বপূর্ণ সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় এবং মহানগরী থানা দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত আমার অতি সম্মানীয় মা এবং বোনেরা, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, রয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে পয়দা করেছেন। এটি আমাদের প্রতি আমাদের মাবুদের একান্ত মেহেরবানি। তিনি যে কোনো অবুঝ প্রাণী হিসাবে পয়দা করতে পারতেন, বৃক্ষলতা হিসাবে পয়দা করতে পারতেন, তিনি এমনকি নির্জীব কোনো বস্তু হিসাবে আমাদেরকে পয়দা করতে পারতেন। যদিও আল্লাহর সৃষ্টিতে সত্যিকারের নির্জীব বলে কেউ নেই। আমরা বৃক্ষ এবং প্রাণী জগৎকে চিনি এবং তাদেরকে জীব হিসাবে জানি, কিন্তু যেগুলাকে আমরা নির্জীব জানি তার ভিতরে প্রাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন নামের সুপার মাইক্রোস্কোপিক এলিমেন্টস দেখেছেন। ওগুলো অনবরত তাদের ফাংশন করে যাচ্ছে এবং তারা গতিশীল আছে, কোথাও দাঁড়িয়ে নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তামাম সৃষ্টিকে পয়দা করেছেন তিনি তার প্রিয় মানুষ জাতির জন্য, মানব জাতির খেদমতের জন্য আল্লাহ সমস্ত সৃষ্টি। এখন কেউ প্রশ্ন করতে পারে হিংস্র বাঘ, বিষাক্ত সাপ, এগুলো মানব জাতির কি খেদমত করবে? হ্যাঁ, সাপ ও পোকামাকড়কে খেয়ে মানব জাতির অনেক খেদমত করে। আবার সাপের বিষ, যেটাকে ভেনম অফ দ্য স্নেকস বলা হয়, এখান থেকে মানুষের জীবন রক্ষাকারী অতি জরুরি ঔষধ তৈরি হয়। ক্যান্সারের উপাদান, ক্যান্সার প্রতিষেধক উপাদান সেখানে রয়েছে। বিজ্ঞানীদের দৃষ্টি এখন পর্যন্ত যে সীমায় পৌঁছেনি, আল্লাহ তাআলা সেই সমস্ত কল্যাণ ও মানব জাতির জন্য রেখে দিয়েছে।
বিজ্ঞানের একটা আবিষ্কার থেকে মানুষ চমকে ওঠে, এইটা কিভাবে সম্ভব, ওইটা কিভাবে সম্ভব। কিন্তু যদি আল্লাহ তাআলা সেই আয়াতে কারিমার দিকে আমরা লক্ষ্য করি, যে পৃথিবীর কোনো কিছুকেই আমি অপ্রয়োজনে পয়দা করিনি, মানুষকে পয়দা করেছি আমার গোলামের জন্য, আর তামাম সৃষ্টিকে পয়দা করেছি মানুষের সেবার এবং উপকারের জন্য। তাহলে বোঝা যাবে যে ক্রমান্বয়ে পৃথিবীর সেই সমস্ত নিয়ামত আবিষ্কার হতে থাকবে যেগুলা মানুষের কল্যাণে নিয়োজিত হবে এবং মানুষকে চমকে দেবে। আল্লাহ তাআলা বিশ্বের সৌন্দর্য বিধান করেছেন মানব জাতির মাধ্যমে। প্রথম মানব ছিলেন হযরত আদম আলাইহিস সালাম এবং নবুয়তি সিলসিলার সর্বশেষ নিয়ামত ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা নবিয়্যা বা'দা, আল্লাহ রাসূলের পরে আর কোনো নবীর আগমন ঘটবে না। তবে হ্যাঁ, দুনিয়া ধ্বংস হওয়ার 40 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে আবার দুনিয়ায় পাঠাবেন, কিন্তু তিনি নবীর দায়িত্ব পালন করতে আসবেন না। তিনি আসবেন আল্লাহ রাসূলের বিশিষ্ট উম্মত হিসেবে দায়িত্ব পালন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জগৎবাসীকে দুনিয়ার সর্বোত্তম শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা উপহার দিয়েছে। আমরা শাসন ব্যবস্থা বলতে শুধু বুঝি রাষ্ট্রের বিভিন্ন পরিষেবার কথা না, শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত আপনার পরিবার। এই পরিবার কিভাবে চলবে তারও গাইডলাইন শাসন ব্যবস্থায় থাকতে হবে, কিন্তু বিদ্যমান কোনো মতবাদে বা শাসন ব্যবস্থায় সেই রকম কোনো দিক নির্দেশনা আমরা দেখতে পাই না। ইসলামে তার সব কিছু আছে। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে গেলে মা বাবার প্রতি দায়িত্বের কথা স্মরণ করে আল্লাহ তাআলা বলেছেন, সন্তানদের প্রতি দায়িত্বের কথা অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, প্রতিবেশীর প্রতি দায়িত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এবং নিজে করেছেন। কর্মস্থলের একজন সঙ্গীর সাথে কি আচরণ হবে সেটাও আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এই জন্য মৌলিক যে আয়াতটি নাজাতের আয়াত, নাজাতের ব্যাপারে তাকিদ দিয়ে আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেছেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, পরে তুমি বাঁচো, নিজেকে বাঁচানোর চেষ্টা করো জাহান্নামের আগুন থেকে, একই সাথে তোমার যারা আপনজন, প্রিয়জন, আহতদেরকে তুমি বাঁচানোর জন্য সংগ্রাম চালাও, সাধনা চালাও। এই আপনজন প্রিয়জনের মধ্যে প্রথমেই কনসিডারেশনে আসবে মহিলাদের জন্য তাদের পিতামাতা, পুরুষের জন্য তাদের পিতামাতা, একজন বোনের জন্য তার স্বামী, একজন ভাইয়ের জন্য তার স্ত্রী, বোন এবং ভাই দুজনের জন্যই তাদের সন্তান সন্ততি, ভাই বোন। তারপরেই চলে আসবে আমাদের প্রতিবেশীর বিষয়, এরপরে আসবে অন্যান্য রক্তের আত্মীয়স্বজন, এরপরে আসবে বৈবাহিক বন্ধনের সূত্রে আমাদের যে আত্মীয়তার ভিত তৈরি হয় তারা, এরপরে আসবে আমি যাদের সাথে উঠা বসা চলাফেরা করি, কাজকর্ম করি তারা। সমাজের যে যত ক্ষেত্রে আমার বিচরণ রয়েছে সব ক্ষেত্রের মানুষগুলো হচ্ছে আমার আহার, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তাগিদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। এইভাবে আল্লাহ তাআলা তার সর্বশেষ বিধানের মাধ্যমে দুনিয়াকে একটা মানবিক সোসাইটি হিসাবে, সমাজ হিসাবে আল্লাহ বিল্ডাপের তাগিদ দিয়েছে। মানুষ যতদিন পর্যন্ত, যত যুগে, যত কালে আল্লাহর বিধানের অনুসরণ করেছে, নবীদের নেতৃত্ব মেনে নিয়েছে, ততদিন পর্যন্ত ওই অংশের, ওই সময়ের মানুষগুলো ছিল দুনিয়ার সেরা মানুষ। তাদের শাসন ছিল সেরা শাসন, তাদের সমাজে ছিল সেরা শান্তি, তাদের প্রত্যেকটি মানুষ সেই সমাজে ছিল সম্মানিত। আর যখনই মানুষ আল্লাহর বিধান ছেড়ে দিয়েছে, তখনই মানুষের উপর অপমান এবং লাঞ্ছনা নেমে এসেছে। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তার সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় সৃষ্টি, এই জন্য মানুষ একবার যখন সত্য থেকে, আল্লাহর রাস্তা থেকে এদিক সেদিক সরে গিয়েছে, হেলে গিয়েছে, টলে গিয়েছে, এলোমেলো হয়ে গিয়েছে, তখনই আল্লাহ তাআলা আবার নবী পাঠিয়েছে। এইভাবে নবুয়তের সিলসিলা এসে শেষ হয়েছে। কুরাইশের কোল জুড়ে যিনি এসেছিলেন দুনিয়ায়,
যিনি পূর্ণিমার চাঁদকে লজ্জিত করে এসেছিলেন। আল্লাহ রসুলের চারিত্রিক সৌন্দর্যের কাছে সৃষ্টির সমস্ত সৌন্দর্য মূল্যমান, তারা হেরে গিয়েছে। তার মাধ্যমেই আল্লাহ তাআলা নবুয়তের মোহর বা খিতাম এনায়েত করেছে। এরপরে আর কোন নবী আসবেন না, তিনি খাতামুন নবী। আল্লাহর বিধান নাম কোরআন, এটি সর্বশেষ বিধান এবং পূর্ণাঙ্গ বিধান। এর আগের বিধানগুলো অবিকল নেই বলে আল্লাহ তাআলা ওই বিধানের সার সংক্ষেপ কোরআনের মধ্যে ঢুকিয়েছে। কি আছে জবুরে, কি আছে তাওরাতে, কি আছে ইনজিলে, সেইগুলো মূল টেক্সটগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সন্নিবেশিত করেছে। আমরা সেই কোরআনকে কবুল করে নিয়েছি এবং বুকে ধারণ করেছি। আমাদের লড়াইটা কোরআনের জন্য, আমাদের লড়াইটা আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা লড়াই করে, আল্লাহ তাআলার ভাষায় তারা হচ্ছে হিজবুল্লাহ, তারা আল্লাহর দলের সৈনিক। এই লড়াই করার অর্থ শুধু একই নয় যে একজন হাতে অস্ত্র নিবে, বোমা নিবে, আর এগুলো ফুটাইতে এবং গুলি বের করতে শুরু করবে। এই লড়াইটা মূলত শুরু হয় নিজের নফসের বিরুদ্ধে। প্রথমে আমার নফস আমাকে বিভিন্ন দিকে প্রতারিত করে ডানে বাড়ি নিয়ে যেতে চায়। তখন সত্যিকারের যোদ্ধা যিনি, তিনি নফসকে বলবেন, নো, আমি তোমার কমান্ড মানবো না, আমি মানবো আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের কমান্ড। তুমি চাইলেও আমি তোমার কাছে আত্মসমর্পণ করবো না। যিনি নফসকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারেন, তিনি সত্যিকারের যোদ্ধা। যিনি তলোয়ার হাতে অথবা অস্ত্র হাতে, অত্যাধুনিক মারণাস্ত্র হাতে প্রতিপক্ষকে নিধন করেন, সেই যোদ্ধার চেয়ে গুরুত্বপূর্ণ যোদ্ধা হচ্ছেন নফসের বিরুদ্ধে যিনি বিজয় লাভ করেছিলেন, তিনি সত্যিকারের বীর। এখান থেকেই তাগুতি শক্তির বিরুদ্ধে একজন মুমিন মুমিনার যুদ্ধ শুরু হয়। ইসলামী সমাজ বিনির্মাণে কেবলমাত্র পুরুষদের অবদান নেই, বরঞ্চ ক্ষেত্র বিশেষে মায়ের জাতি এগিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর পাহাড়, জবলের নূরে হেরা গুহা থেকে বের হয়ে এসেছিলেন কাঁপতে কাঁপতে। চেহারা হয়ে গিয়েছিল বিবর্ণ, গায়ে উঠেছিল জ্বর। তিনি গৃহে ফিরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ওরে তুমি তাড়াতাড়ি আমাকে কম্বল দিয়ে জড়ায় দাও, আমি বাঁচব না, আমি কাঁপছি, জ্বর আমাকে কাতর করে ফেলেছে। তিনি জড়ালেন, এরপরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? তিনি বললেন, আজকে এমন এক সত্তার সাথে আমার দেখা হয়েছে, আমি যাকে একেবারেই ভুলতে পারছি না। কি দেখলাম, কি অনুভব করলাম, বিষয়গুলো সবিস্তারে তিনি খুলে বললেন। বলার পরে আল্লাহ বান্দে বললেন, ডোন্ট ওয়ারি, আপনি বিচলিত হবেন না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে দিবেন না। আপনি সদা সত্য কথা বলেন, আপনি মানুষের এমনকি শত্রুর আমানত আপনি হেফাজত করেন, আপনি আত্মীয়তার হক সবসময় জোড়া লাগানোর চেষ্টা করেন এবং দাঁতে কামড় দিয়ে রক্ষা করেন, আপনি বিধবা এবং এতিমদের সাহায্যকারী, আপনি মজলুমের বন্ধু, আপনি ন্যায় বিচারক। আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো আপনাকে দিয়েছেন মানুষের খেদমতের জন্য, সেই আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে দিবেন না। সম্ভবত এর মধ্যে ভালো কোনো বার্তা রয়েছে। চলুন আপনাকে নিয়ে আমি একজন বিদগ্ধ আলিমের কাছে যাই, যিনি আমার ফুফাতো ভাই। আশা করি এই ব্যাপারে তিনি একটা উত্তম সমাধান আমাদেরকে দিবেন। ওরাকা ইবনে নাওফল তার কাছে গিয়ে হাজির হলেন, সব কিছু খুলে বললেন। তিনি একজন খ্রিস্টান উচ্চমানের পাদ্রী ছিলেন। তিনি হু হু করে কেঁদে দিলেন শিশুদের মতো। তার দুই চোখের কোনা দিয়ে পানি গড়াতে থাকলো। তার দাড়ি ছিল, দাড়িগুলো ভিজে, মনে হলো যেন বৃষ্টি ঝরছে। এরপরে তিনি নিজেকে সামলালেন, সামলে জিজ্ঞেস করলেন, আমি কি আপনার পিঠ কানি, বুক কানি একটু দেখতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ এবং বুক তাকে দেখিয়েছিলেন। তিনি বুকে পিঠে চুমু দিলেন,
গিয়ে বললেন, হায় আফসোস, তুমি নিঃসন্দেহে শেষ জামানার পয়গম্বর, তুমিই শেষ নবী যার ব্যাপারে ইনজিল এবং তাওরাতে সুসংবাদ দেওয়া হয়েছে। হযরত খাদিজা জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কাঁদলেন কেন? এটা তো সুসংবাদ যে আমি কাঁদলাম, দুনিয়ার এই শ্রেষ্ঠ মানুষটাকে একদিন তার সমাজ তার দেশ থেকে বহিষ্কার করে দেবে, সেই দিন হয়তো আমি বেঁচে থাকবো না, আর বেঁচে থাকলে হয়তো আমি হাট্টসার হয়ে যাব, কারণ বয়সের ভারে এখনই আমি কাঁদব। আমার যদি যৌবন থাকতো